স্বাগতম englishvideo.com-এ। আমি কামরুজ্জামান, একজন অভিজ্ঞ ইংরেজি শিক্ষক, সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সাভার ক্যান্টনমেন্ট, ঢাকা। প্রফেশনাল ফ্রিল্যান্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডিটর, আপওয়ার্ক। প্রফেশনাল রেজিউমি অ্যান্ড সিভি রাইটার, আপওয়ার্ক। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে সহজ ও প্রফেশনাল জব অ্যাপ্লিকেশন লিখতে হয়। আপনি যদি একজন শিক্ষার্থী হন, নতুন গ্র্যাজুয়েট হন, কিংবা আপনার স্বপ্নের চাকরির জন্য আপনি আবেদন করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল জব অ্যাপ্লিকেশন বা কভার লেটার লিখতে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং englishvalley.com-এর সাথেই থাকুন। জব অ্যাপ্লিকেশন হলো একটি আনুষ্ঠানিক আবেদন যা আপনি চাকরির জন্য আবেদন করার সময় জমা দেন। এর মধ্যে সাধারণত একটি কভার লেটার থাকে, যেখানে আপনি নিজের পরিচয় দেন, কেন আপনি ওই চাকরিটি চান তা ব্যাখ্যা করেন এবং আপনার দক্ষতা বা যোগ্যতা তুলে ধরেন। একটি কভার লেটার হলো একটি চিঠি যা আপনার রেজিউমির সাথে জমা দেওয়া হয়। এটি সংক্ষেপে ব্যাখ্যা করে কেন আপনি ওই চাকরিটিতে আগ্রহী এবং কেন আপনি ওই পদের জন্য উপযুক্ত। এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হলো জব অ্যাপ্লিকেশন বা কভার লেটার। আমরা জব অ্যাপ্লিকেশনও বলতে পারি অথবা কভার লেটারও বলতে পারি। এই কভার লেটার বা জব অ্যাপ্লিকেশনের সাথে একটি সিভি অথবা রেজিউমি জমা দিতে হয়। প্রথমে জব অ্যাপ্লিকেশন বা কভার লেটার, তারপর সিভি এবং তারপর প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হয়। জব অ্যাপ্লিকেশনের প্রতিটি বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে প্রধান বৈশিষ্ট্যগুলো এক নজরে দেখে নিই। প্রথমে ডেট অর্থাৎ তারিখ, তারপর সেন্ডার্স ইনফরমেশন, প্রোডাক্টের তথ্য, রিসিভার্স ইনফরমেশন, গ্রাহকের তথ্য, সাবজেক্ট লাইন বিষয়, স্যালুটেশন সম্বোধন, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ ভূমিকা, বডি প্যারাগ্রাফ মূল অংশ, ক্লোজিং প্যারাগ্রাফ সমাপ্তি অংশ, কমপ্লিমেন্টারি ক্লোজ সমাপ্তি বাক্য, সিগনেচার, ফুল নেম, এনক্লোজার। চলুন এবার এই বিষয়গুলো বিস্তারিত জেনে নেই। হেডিং অথবা সেন্ডার্স অ্যাড্রেস অর্থাৎ অ্যাড্রেস অফ দ্য রাইটার। চাকরি প্রার্থী যেখান থেকে আবেদনপত্র পাঠাবেন তার বিস্তারিত ঠিকানা এখানে লিখতে হবে। দেন রিসিভার্স ডিটেলস অথবা ইনসাইড অ্যাড্রেস। এখানে অ্যাড্রেস অফ দ্য অফিসার মেনশনড ইন দ্য অ্যাডভার্টিজমেন্ট। আর এখানে আপনি লিখবেন এমপ্লয়ার্স নেম, ডেজিগনেশন, কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস। নেক্সট যে বিষয়টি আপনি লিখবেন সেটি হলো সাবজেক্ট লাইন, অর্থাৎ যে পদের জন্য আপনি আবেদন করছেন। ফর এক্সাম্পল, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আইটি অফিসার। এই সাবজেক্ট লাইন লিখতে গিয়ে অবশ্যই এটি আপনি ফ্রেজ আকারে লিখবেন, পুরো সেন্টেন্সে লেখা যাবে না। ফ্রেজ আকারে লেখার পর কোনো ফুল স্টপ দেওয়া যাবে না। তারপর স্যালুটেশন অর্থাৎ সম্বোধন। ফর এক্সাম্পল, ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম। সবচেয়ে বেশি ব্যবহৃত এবং প্রচলিত স্যালুটেশন হলো ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডাম। বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফে আপনি লিখবেন কোন সোর্স থেকে, কত তারিখে, কোন মাধ্যমে আপনি এই চাকরি সম্পর্কে জানতে পেরেছেন। তারপর আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্কিলস অ্যান্ড কোয়ালিফিকেশনস অ্যান্ড হোয়াই ইউ আর দ্য রাইট ক্যান্ডিডেট। ক্লোজিং প্যারাগ্রাফ। ক্লোজিং প্যারাগ্রাফে সাক্ষাৎকারের জন্য ইচ্ছা প্রকাশ করবেন এবং নিয়োগকর্তাকে ধন্যবাদ জানাবেন। তারপর কমপ্লিমেন্টারি ক্লোজ, অর্থাৎ এখানে আপনি লিখবেন ইউর্স ফেথফুল্লি অথবা ইউর্স সিনসিয়ারলি। দেন আপনি স্বাক্ষর দিবেন। তারপর স্বাক্ষরের নিচে আপনি আপনার পুরো নাম লিখবেন এবং তারপর এনক্লোজার অর্থাৎ সংযুক্তি দিবেন। এনক্লোজারে আপনি যা উল্লেখ করবেন সেটি হলো প্রথমে সিভি, তারপর কপিস অফ সার্টিফিকেট, আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র, তারপর 2 কপিস অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সেটি 2 কপি বা 4 কপি বা বেশি হতে পারে। দেন বিজ্ঞাপনে যদি কোনো ব্যাংক ড্রাফট উল্লেখ থাকে সেক্ষেত্রে আপনি ব্যাংক ড্রাফট এর বিস্তারিত তথ্য
উল্লেখ করবেন। এই হলো আপনার চাকরির আবেদনপত্র বা কভার লেটার। আমরা আজকে চাকরির আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত জানলাম। আশা করি এই ভিডিও থেকে আপনি কিছুটা হলেও উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খুদা হাফেজ।